নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমের জেলি চাটনি। এটা কিন্তু বানানো খুবই সহজ। যে চাটনি আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি সেই রকমই একদম জেলির মতো আমের চাটনি তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন এখানে আমি আম নিয়ে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোট পাতলা টুকরো করে একটু কেটে নেব। দেখুন এখানে আম আমি পাতলা পাতলা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে আমি হালকা করে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি 1 বাটি পরিমাণে জল। এর মধ্যে আমি কেটে রাখা আমের টুকরোগুলোকে দিয়ে দেব। এবার আম দেওয়ার পরে এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে খুব ভালো করে একটু আমটাকে সিদ্ধ করে নেব। আম আগে থেকে সিদ্ধ করে না নিলে আম যখন চিনির রসে দেওয়া হবে তখন কিন্তু আম সেদ্ধ হবে না। সেই কারণে আমটাকে প্রথমেই হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। আর এই চাটনি রান্না করতে কিন্তু কোনো রকম কোনো মশলার প্রয়োজন হয় না। দেখুন এখানে আম কিন্তু খুব ভালোভাবেই ফুটে গেছে আর আম কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে আমগুলোকে কিন্তু আমি খুন্তি দিয়ে একটু খুব ভালো করে একটু ঘেঁটে নেব। এইভাবে নাড়াচাড়া দিতে দিতেই আমি আমগুলোকে কিন্তু একটু ছোট টুকরো করে নেব খুন্তি দিয়েই ঘুরতে ঘুরতেই। দেখুন এখানে আম কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে ওই একই কড়াইতেই দিয়ে দেব আমের যে জল সেদ্ধ করে রেখেছিলাম সেই জল এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব কয়েকটা কিশমিশ আর দিয়ে দেব কয়েকটা কাজু। দিয়ে দেব সামান্য 1 চিমটির মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চিমটির মতো লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ। যেহেতু সেদ্ধর সময় লবণটা ব্যবহার করেছি সেই কারণে এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। খুব ভালো করে জলটা কিন্তু ফুটে উঠলে এর ভেতরে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আম। খুব ভালো করে এবার আম দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিমাম 5 মিনিট মতো। দেখুন ঢাকা দিয়ে কিন্তু আমি 5 মিনিট মতো খুব ভালোভাবেই একটু রান্না করে নিয়েছি আমের চাটনি। এবার আমি আবারও একটু খুব ভালো করে একটু নাড়া দিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু আমটাকে নাড়া দেব আর এইভাবে আমি একটু আমটাকে যতটা একটু আস্ত আছে আমি একটু গালিয়ে নেওয়ার চেষ্টা করব। এবার এর মধ্যে আমি একটু দেখতে ভালো লাগার জন্যই আমি এখানে কয়েকটা চেরিকে ছোট স্লাইস করে এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো প্লাস্টিক চাটনি। এবার আমি এটাকে নামিয়ে সার্ভ করব। এই রকম চাটনি কিন্তু পাঁপড়ের সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের চাটনি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এর থেকে বেশি আর ঘন করব না, কেননা যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল কিন্তু আমাদের আমের প্লাস্টিক চাটনি। দেখলেন বানানো কতটাই সোজা। এটা কিন্তু খেতেও লাগে অসাধারণ। যে কোনো অনুষ্ঠান বাড়ি এই রকম গরমের দিনে কিন্তু আমের চাটনিটাই সাধারণত হয়ে থাকে। আর এখন কিন্তু আমের সিজন। আমের সিজনে কিন্তু এই রকম একদম কম সময়ে তৈরি করে নেওয়া যায় আমের এই প্লাস্টিক চাটনি। তাহলে আমার এই প্লাস্টিক চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।